তুলি আমরা। আজকে যে বিভিন্ন বামপন্থী দলগুলি যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে বন্ধ ডেকেছে এই বিষয়ে কি বলবেন? বেশি কি আমরা তো একদম মানে স্বাভাবিকভাবে আমরা সাধারণভাবে সবসময় সবাই কিছু তো আজকের দিনও আপনারা তেলেমুড়া যাচ্ছেন প্যাসেঞ্জারকে নিয়ে? সকালবেলা থেকে গাড়ি চলছে? আগরতলা কি গাড়ি যাচ্ছে? হ্যাঁ, সরকার জবাব চাই, জবাব দাও। জিনিসপত্রের দাম বাড়ছে কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। দিন জিনিসপত্রের দাম বাড়ছে কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। বেকারদের চাকরি নাই কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। বেকারদের চাকরি নাই কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। জিনিসপত্রের দাম বাড়ছে কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। মেগা প্রকল্প বাতিল করা হলো কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। মেগা প্রকল্প বাতিল করা হলো কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। মেগা প্রকল্প বাতিল করা হলো কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। বিরোধীদের ধর্মঘট ডাকা আপনার মানে কীরকম হয়েছে? ক্ষয়তে প্রভাব কি পড়েছে? সকল বন্ধুদের নমস্কার। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিআইটিইউ বিশেষ করে সিপিএম যে বন ডাক দিয়েছে বা ধর্মঘট ডাক দিয়েছে, এটা ক্ষয়বাসী বিশেষ করে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এই সর্বনাশা বনকে ওরা মানেনি। এটা কোনো মানুষের স্বার্থে এই বন ডাকা হয়নি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বন ডাকা হয়েছে। কাজে ক্ষয়বাসী, ক্ষয়ের ব্যবসায়ী মহল থেকে সমস্ত অফিস আদালত সমস্ত কিছু নর্মাল আছে এবং সম্পূর্ণভাবে ক্ষয়বাসী এই বনকে এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছে। আমি তার জন্য ক্ষয়বাসীকে আমার ভারতীয় জনতা পার্টি ক্ষয় জেলা কমিটির তরফ থেকে সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং স্বাভাবিক জীবনযাপন যে চলছে সেটা একটা প্রমাণিত আজকে যে তারা যে ঢাকা যে সর্বনাশা বন এটা ত্রিপুরাজ্যে কোনো কাজে আসেনি। বিশেষ করে খোয়াই শহরে আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো চলছে আমাদের সামনে। কাজেই এই বন সম্পূর্ণভাবে ব্যর্থ এবং এটা মানুষের কোনো কাজে আসেনি। ক্ষয়বাসী সম্পূর্ণভাবে এটাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আজকের সকালে পিকেটিং করেছেন বিরোধী দল সিপিএমের পক্ষ থেকে খোয়াইতে, তো তাদের বক্তব্য সাধারণ মানুষ বনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন, যার জন্য যানবাহন এবং বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। গোটা বিষয়টি নিয়ে কী বলবেন? আপনারা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। এটা শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে সুভাষপাট বাজার। এই আপনারা নিজেরা দেখুন সম্পূর্ণরূপে গাড়ি ঘোড়া একদম মানুষের স্বাভাবিক চলাফেরা জীবনযাপন কীভাবে চলছে। কাজে ওরা যে দাবি করছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক। কাজে মানুষ, সাধারণ মানুষ ক্ষয়বাসী এই বনকে প্রত্যাখ্যান করেছে। ধন্যবাদ। আমরা অল্প সময় প্রোগ্রাম অল্প সময় প্রোগ্রাম যেটা আসবে এটা তো হচ্ছে আমাদের এমএলএ কথা হয়েছে 3 জায়গা থেকে করবো, যেখান থেকে মিছিল বার করবো। এখান থেকে মিছিল বার করবো তো কথা নাই ভাই। আমরা এই জায়গায় আপনারা যেটা মিছিল করে আইছেন না আমরা বন্ধ করেন। এটা বেআইনি, আমরা সরকারের লোক, আমরা এবং সরকার এটা নিষেধাজ্ঞা জারি করতে হইতেই পারতো না। আমরা গাড়ি ঘুরো আমরা তাহলে ফ্ল্যাগ ডাউন করেছি, আপনার জানগা বাড়ি করে আনলে আমরা অল্প সময় প্রোগ্রাম যেটা এটা নটা থেকে প্রোগ্রাম স্টেট লেভেলে যেটা আছে আমাদের লোকাল ভিত্তিক প্রোগ্রাম আমরা অল ইন্ডিয়া প্রোগ্রামটা আমরা সমর্থন না সরি আমরা দিতে পারতাম না। আমরা 12ই ফেব্রুয়ারি সারা দেশেই ধর্মঘট হচ্ছে এবং খোয়াইতেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আপনারা ধর্মঘটীরা এখানে অ্যারেস্ট হয়ে আপনারা খোয়াই পুরাতন টাউন হলে এসেছেন। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে আপনারা জানেন যে আজ 12ই ফেব্রুয়ারি গোটা দেশে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহ্বান করেছে। মূলত এই সময়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার শ্রমকোড লাগু করার নামে আমাদের দেশের যে পুরানো শ্রম আইন ছিল সেটাকে বাতিল করে এই শ্রমকোড চালু করার নামে শ্রমিক শ্রেণীর যে অধিকার সেই অধিকারগুলি তারা কেড়ে নিতে চাইছে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, যুগ যুগ ধরে এই যে অর্জিত অধিকার শ্রমিক শ্রেণীর, আজকে শ্রমকোডের নামে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু এই বিষয়টাই না, আমরা বিভিন্নভাবে দেখেছি এই শ্রমকোডের নামে শ্রমিক শ্রেণীর অধিকার কেড়ে নেওয়া, শ্রমিক শ্রেণীর উপর আক্রমণ নামিয়ে আনবার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই সময়ে কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের স্বার্থ বিরোধী বিভিন্ন নীতি গ্রহণ করছেন, সেখানে বিদ্যুৎকে বেসরকারীকরণ করছেন এবং পাশাপাশি
পুরাতন যে পেনশন স্কিম ছিল সেটাকে বাতিল করছে। এই ধরনের বিভিন্ন দাবির ভিত্তিতে এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে যেটা বিশেষভাবে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে MGNREGA প্রকল্প। সেই প্রকল্প বাতিল করে নতুন আইন প্রণয়নের নামে গ্রামীণ শ্রমজীবী অংশের মানুষের যে কাজের অধিকার ছিল সেই অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। এই দাবিগুলির ভিত্তিতে আজকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট, এই ধর্মঘটের সমর্থনে আজ সকালবেলা খোয়াই মহকুমার বিভিন্ন প্রান্তে আমরা ধর্মঘটের সমর্থনে রাস্তায় বের হই এবং পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করে এই পুরাতন টাউন হলে এনে এখানে রেখেছে। কীরকম প্রভাব পড়েছে বন্ধের? আমরা মনে করি শাসক দলের চাপে হয়তো দোকানপাট, যানবাহন ইত্যাদি চালু করা হচ্ছে, কিন্তু মানুষের নৈতিক সমর্থন আমরা পেয়েছি এবং আমরা যেখানে যেখানে রাস্তায় বেরিয়েছি মিছিল নিয়ে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনের প্রতি তাদের সংহতি, তাদের নৈতিক সমর্থন ব্যক্ত করেছে। থ্যাংক ইউ। বারবার কইতেছি ফ্ল্যাগ ডাউন করে, আবারও কইতেছি আপনারা না 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 ওইখানে আপনারা ফ্ল্যাগ ডাউন করে ঠিক আছে, আমরা ফ্ল্যাগ ডাউন করেন, আমরা ডাউন করে জান দিয়া চুপচাপ আপনারা জান কে ধর্মঘট অবিলম্বে বাতিল করতে হবে। জনগণ এগিয়ে আসুন, ধর্মঘটের সমর্থনে জনগণ এগিয়ে আসুন, দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করুন। মেগা প্রকল্প বাতিলের প্রতিবাদে জনগণ এগিয়ে আসুন, মেগা প্রকল্প বাতিলের প্রতিবাদে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। আরো জুড়ে আওয়াজ করো, নিন্দা জিন্দাবাদ। আরো জুড়ে আওয়াজ করো, নিন্দা জিন্দাবাদ। কেউ দিচ্ছে না, কৃষক সভা দিচ্ছে না, দিচ্ছে না। সবাই মিলে আরো জুড়ে আওয়াজ করো, ইনকিলাব জিন্দাবাদ। সবাই মিলে আরো জুড়ে আওয়াজ করো, ইনকিলাব জিন্দাবাদ। পুলিশ লেলিয়ে দিয়ে ধর্মঘটকে রুকা যায় না, যাবে না। পুলিশ লেলিয়ে দিয়ে ধর্মঘটকে রুকা যায় না, যাবে না। ধর্মঘটের সমর্থনে আজকে আমাদের মিছিল চলছে, চলবে। ধর্মঘট সফল করুন, ধর্মঘট সফল করুন। লড়াই 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 চাই, লড়াই লড়াই চাই। লড়াই করবে কে? লড়াই করবে কে? ধর্মঘটের সমর্থনে আমাদের মিছিল চলছে, চলবে। ধর্মঘটের সমর্থনে আমাদের মিছিল চলছে, চলবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ধর্মঘটের সমর্থনে জনগণ এগিয়ে আসুন, আওয়াজ করুন, ইনকিলাব জিন্দাবাদ। আওয়াজ করুন, ইনকিলাব জিন্দাবাদ। দুনিয়ার মজদুর ইনকিলাব জিন্দাবাদ। সবাই মিলে আন্দোলন ইনকিলাব জিন্দাবাদ। সবাই মিলে আন্দোলন ইনকিলাব জিন্দাবাদ। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী
নীতির বিরুদ্ধে আজকে সাধারণ ধর্মঘট সফল করুন। আজকে সাধারণ ধর্মঘট সফল করুন। জায়গা পুনর্বহালের দাবিতে আজকের যে ধর্মঘট সফল করুন। কেন্দ্রীয় সরকারের নীতিগুলির বিরুদ্ধে আজকের ধর্মঘট সফল করুন। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে লড়বে কে? এই লড়াইয়ে লড়বে কে? সবাই মিলে আওয়াজ তুলো, ইনকলাব জিন্দাবাদ। সবাই মিলে আওয়াজ তুলো। আন্দোলন রুকা যায় না, যাবে না। ধর্মঘটকে রুকা যায় না, যাবে না। প্রশাসন জেনারেল পুলিশ লেলিয়ে দিয়ে ধর্মঘটকে রুকা যায় না, যাবে না। ধর্মঘট সফল করুন। লড়াই করবে কে? লড়াই করবে কে? এই লড়াই তো শেষ।